মানে ব্যাপারটা হচ্ছে সে তো বলেই দিয়েছে যে দুইজনই পেছনের মানুষ। সাকিবের এখন 2 সন্তান, হ্যাঁ, জয় এবং বীর। অবশ্যই। আমি যতটুকু জানি যে এবার আমেরিকা থেকে আসার সময় যেমন জয়কে অনেক খেলনা দিয়েছে, আবার বীরের জন্য সাকিব প্রচুর টয় কিনেছে, এবং সাকিব নিজেই বলছিল যে আমি তো বেশ কিছু প্রোগ্রামে বলেছিলাম, আমার একটা মনে হয় এরকম বাইট রয়েও গেছে যে সাকিবের পৃথিবী এখন একটাই, সেখানে পৃথিবীর কেউই এন্ট্রি নিতে পারবে না, সেটা অবশ্যই জয় এবং বীর। এটা তার ওয়ার্ল্ডের একদম ইম্পর্টেন্ট একটা পার্সন। সেখানে কে আসলো গেল কি হয়েছে ওগুলো তার মাথা ব্যথায় নাই, এবং এটা ট্রু, এবং আমি রেসপেক্ট করি এই 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 চিন্তাধারাটাকে আমি রেসপেক্ট করি, সম্মান জানাই। এবং সাকিব সবচেয়ে বিষয় হচ্ছে তার জয় এখন রেগুলার তার ওখানে মাঝে মধ্যে যায়, বীর যায়, এই জন্য তার সে যে নিচে অফিসটা করেছে সেটা পুরো চেঞ্জ করে সেখানে নো স্মোকিং জোন করেছে। প্রথমত কথা, সন্তানদের কারণে সাকিবের অনেক বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে সাকিব আগে থেকে অনেক বেশি সাইলেন্ট হয়ে গেছে, যেটা উচিত। তো এই ব্যাপারটা সাকসেস, বাচ্চা দুজনকে আসলে সেলিউট করা দরকার। তুমি একই সাথে যেমন জয়ের মা, তোমাকে যদি বীরের মা বলেও কেউ ডাকে তুমি কি তাতে মানে খুশি হবে নাকি না? হ্যাঁ, কেন হব না, অবশ্যই। আমি তো বলেছি যে জয়ের বয়সী যত বাচ্চা আছে সব আজকে আমার সন্তানের মতো। জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান, কেন আমার আলাদা হবে? আমি ওকে অনেক পছন্দ করি, অনেক অনেক অনেক, এবং আজকে ওকে আমি মন থেকে অনেক বেশি দোয়া করি। ওকে আমি দেখেছি, আমার দেখা হয়েছে কাছে থেকে, তো আমি মন থেকে ওকে অনেক দোয়া করি। দেখা হয়েছে? আমি দেখেছি ওকে, ও দেখেনি, আমি দেখেছি। তুমি কখনো মানে সে কি তোমার কাছাকাছি এসেছে বা তুমি? না, ওই সুযোগটা হয়নি, বাট খুব কিউট, মাশাআল্লাহ, খুব সুন্দর, এবং মানে গুল্লু ছানা বড়ার মতো একটা মানুষ। একটি কথাই বলবো যে দর্শকদের কাছে যে কখনো কোনো সময় মানুষকে হার্ট করবেন না কোনো কমেন্টসের মধ্যে দিয়ে, জিনিসটা জেনে করবেন। মানুষের জীবনে যদি উত্থান পতন হোঁচট এগুলো পারেই না দেয়, তাহলে একটা জীবনের সৃষ্টি তৈরি হয় না। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে ওই রকমভাবে আবেগ বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এটা আমার কাছে ম্যাটার না। আমার কাছে আমি বেঁচে আছি, ভালো আছি, আমার দর্শক যে আমার প্রফেশনের জায়গা থেকে আমার দর্শক, আমার ফ্যান ফলোয়ার আমাকে অনেক সাপোর্ট করে আজকে অবধি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমার অবশ্যই প্রথমে আমার বাবা মা, ঈশ্বর, সৃষ্টিকর্তা, তাদের সকলের ইয়েতে আমি কাজ করে যাচ্ছি। তো এইটার থেকে আমার কাছে ভালো থাকার প্রাপ্তি কিছুই হতে পারে না। তো সাকিব খুব ভালো একটা মানুষ, এটা এক বাক্যের কথা। যারা হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শোনেনি, তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয়, খুব স্বাভাবিক, কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে। কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো, আর অবশ্যই আমি তার পরিবারের একজন, সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ। সাকিব বসলেও ওকে জিজ্ঞেস করে দেখেন যে ও একই অ্যান্সার দেবে, কারণ আমি না খুব মানে কি বলে এটাকে, ন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাসী। মানে আমার ওই ঢং করে আপনি দেখুন এই হয়েছে সেই হয়েছে, নো, মানে যে মানুষটা আমার লাইফের অনেক বিশাল একটা পার্ট, যে মানুষের সে পার্টের কারণে আমি আজকে একজন প্রাউড মা, এটা কিন্তু মেয়েদের জন্য অনেক বড় একটা গর্বের। সেখানে ন্যাকামোর তো কিছু নাই। তুমি একা না, অনেকের সাথে। হ্যাঁ, এবং সে তো পত্রপত্রিকা ক্লিয়ারও করেছে, সে বলেছে দুজনই অতীত। অতীত। কিন্তু কিছু কিছু ফ্যান ফলোয়ার আছে, আমি পরিষ্কার বলেছে বুবলির সাথে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছে না। তারপরে আরো বলেছে, আমি বলছি যে অনেকগুলো প্রশ্নই বলেছে, সেটা অস্বীকার করে। আমার প্রশ্নটা হচ্ছে ঠিক সেই জায়গায় তোমাকে নিয়ে ততটা সাকিব বলে না, এটা তুমি অর্জন করেছো। অপবিশ্বাস হয়ে ওঠার পিছনে ডিরেক্টরদের যেমন এক ধরনের অবশ্যই অবদান আছে, কিন্তু সাকিবের যে শ্যাডোটা ছিল, আমি বলবো তো অপবিশ্বাস অনেক ভাগ্যবতী। আসলে অনেক নায়িকা সেই এটা পায়নি। আসলে ভাগ্যবতী যে হ্যাঁ, বাবা মা, তারপরে যে মানুষটার সাথে আমার দেখা হয়েছে, তো খুবই ভালো একজন মানুষের সাথে দেখা হয়েছে। তবে একটা কথাই বলবো যে তাকে অনেক সরল মানুষ, তো এই সরলতা অনেকে এটাকে ক্যাশ করে, এটা যদি এটা সরল মানুষরা আসলে বুঝতে পারে না, এই জন্য তো সে সরল। এই ব্যাপারটা যদি একটু খুব তোমার একটা গুণ বা দোষ যাই বলি, এটাও তোমার যে আরেকজন সাকিব খান যে আরেকজন প্রাক্তন স্ত্রী, তার কথাতেই বিভিন্নভাবে বোঝা গেছে যে তুমি তা শুধু সাকিবকে না, তুমি ধরো সাকিবের বাসার মানুষগুলোকেও তুমি এক ধরনের, তারা তো আমার পরিবারের মানুষ। আমি এক কথাই বলবো যে তার বাবা মা, আমার বাবা মা নেই, ওই ফিলটা হয় না।
সত্যি কথা, ওটা মানে ফিলটা হয় না। যে মানুষ মনে করেন যার কাছে শাকিব খান একদমই মাথা নত, অবশ্যই জয়। মনে করো। না না, এটা আসলে এক ধরনের একটা গেম খেলা হয়েছে ভাইয়া, আমার মনে হয়। গেমটা হচ্ছে, পূজা অত্যন্ত একটা ভালো মেয়ে এবং পূজা কাজ করতে এসেছে, পূজা কাজ করতে এসেছে, কোনো সুযোগ নিতে আসেনি। আচ্ছা, প্রথমত একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল, একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল সাকিব পূজা, এত ভালো লেগেছে দুজনকে, একটা সুন্দর প্রেজেন্টেশন দাঁড়িয়ে গেছিল, একটা ভালো জুটি দাঁড়িয়ে গিয়েছে, সেই জুটিটাকে কিভাবে নষ্ট করা যায় সেটার একটা পায়তারা হয়েছে এবং পায়তারাতে তারা সাকসেস। কারণ শাকিব খানের মতো এত বড় একজন নায়ককে সেই রকমই একটা আর্টিস্ট দরকার, সে তার সাথে কাজ করারও কিন্তু একটা সেই আর্টিস্টটা দরকার। রাইট নো, পূজা এখন খুবই ভালো একটা ক্রেজ উনি পেয়েছেন, খুবই ভালো। আমিও বেশ কিছুদিন ধরে নিউজ পেপারে দেখছি সব জায়গায়। এখন ওনার ডিসিশন ওনার মতো, এখন আমি ওই ব্যাপারে এই মুহূর্তে কোনো ডিসিশন নেইনি, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চিন্তা করাটাও একটা ডিসিশনের ব্যাপার থাকে। এখন যেহেতু আমার এখানে ভালো একটা কেরিয়ার, আমার এখানে মা নেই, বাবা নেই, আমার ভাই আছেন, আমার বোনেরা আছেন, আমার ফ্যামিলির অন্যান্য লোকেরা আছেন, এভরিথিং চিন্তা করেই আসলে অ্যান্সারটা দেওয়া দরকার। অপু বিশ্বাস আসলে বিয়ে করছে কবে? বিয়ে তো অবশ্যই করবে, তাই না? আচ্ছা দেখা যাক না। না দেখা যাক, আমি মানে উনি বলতেছিল যে শোটা শেষ করে উনি যদি উত্তরটা না পায়, মনে করো আমাদের এই শোটাই হয় না আসলে। ওরে বাবারে তো বাবা, আসলে- কোন সে ভক্ত? তোমার তো অনেক ভক্ত না? আচ্ছা, স্পেসিফিক নামটা আমি অ্যাড্রেস প্লিজ পাঠিয়ে দেন রানার কাছে, আমি আপনাকেই নয় দেখবো, যদি পছন্দ হয় না আপনাকে বিয়ে করে ফেললাম। না, তা তো হবে না। হবে না কেন? আলটিমেটলি আমি আসলে উত্তরটাই শুনতে যাচ্ছি যে আচ্ছা, মানে বিয়ের ব্যাপারটা তো যেহেতু আমার আবার কেরিয়ার করছি, বাচ্চাকে বড় করছি, আর ইম্পর্টেন্ট হচ্ছে যে সন্তানদের এখন একটা ভালো ফিউচার তৈরি করাটাই হচ্ছে বাবা মার কাজ। আমি বা সাকিব, আমাদের দুজনেরই কাজ আমার সন্তানের সুন্দর একটা মেন্টালিটি, সুন্দর একটা পরিবেশ দেবার। তো আমাদের তো অনেক হলো, বা ক্যারিয়ারও তো সুন্দর করলাম, আবার যেহেতু কাজ করছি, তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি কাজ অ্যান্ড সন্তানকে ফোকাস করছি। বিয়ে শাদী ব্যাপারটা এখনো খুব একটা বয়স হয়নি, কারণ আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছি, অনেক ছোট বয়সে আমার বাচ্চা হয়েছে। আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমি সবকিছুই অ্যাডভান্স, তো এবার একটু কাজটা সময় নিয়ে করবো।